এক নম্বর যারা দায়ী তারা সাংবাদিক, 2 নম্বর যারা দায়ী তারা বুদ্ধিজীবী। সাংবাদিকদের দায়টা, সাংবাদিকরা সঠিক প্রশ্ন করা উচিত ছিল, এই প্রস্তুতি তাদের দরকার ছিল। তারা যেহেতু এর আগেও এই পুরনো যে সরকারের আমলে তারা তো সাংবাদিকতা করেছেন, ফলে সেখান থেকে তারা অভ্যস্ত হয়ে গেছেন। তার মধ্যে আমি বলবো যে ঠিক আছে, আমি তাদের একদম বেনিফিট অফ ডাউট দিতে পারি, কিন্তু এছাড়া তো তারা তো একটা দলীয় একটা জায়গায়, আমাদের ধরুন আমি আজকে 15-20 বছর তো কোনো টেলিভিশন আমাকে তো দেখা যায়নি, তো এটা তো সাংবাদিকরাই করেছে। আমি তো ভালো মন্দ আমার তো একটা অবস্থান আছে, পরিষ্কার রাজনৈতিক অবস্থান আছে, তো আমি তো আমার কথা বলতে পারিনি, তো তারা তো আমাদের কথা বলতে দেননি। তারপর আমাদেরকে যখন আমরা কথা বলবার আমরা চেষ্টা করি, তখনই দেখি ঘুরিয়ে ফিরিয়ে ওই সরকারের তর্কটা এসে যায়। সরকার অবশ্যই সমালোচনা হতে পারে, আমি কিন্তু বলছি না সরকারের সমালোচনা হবে না, হবে, কিন্তু আপনি তো মূল গণঅভ্যুত্থান নিয়ে যদি আপনি কথা বলতে চান, আপনাকে অবশ্যই রাষ্ট্র নিয়ে কথা বলতে হবে, সরকার না। সরকার আসবে, কিন্তু মানে সাধারণত আমাদের সাধারণ জ্ঞানে যে রাষ্ট্র তো চালাই সরকারের, রাষ্ট্র চালায় জনগণ, জনগণ চালাবার কথা। যদি জনগণ না চালায় তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র না। আচ্ছা, খুব সহজ কথা। যদি গণতান্ত্রিক রাষ্ট্র না, তাহলে আপনি সাংবাদিক, আমরা, আমাদের সকলের কাজ হবে প্রথমত এমন একটা রাষ্ট্র গঠন করা যেটা জনগণ পরিচালনা করে, নইলে গণতন্ত্রই না। মানে আপনার কথা আমি মেনে নিই, হুইচ ইজ ট্রু, আপনি ঠিকই বলছেন, আমরা তো একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছে, তো এটা তো এখনও আছে। তাহলে শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে যাই নাই আসলে, তার ভুটটা তো পুরো মাত্রা এখানে আছে সর্বত্র।